তোমাকে না বারবার বললাম 4টার মধ্যে আসবে, এখন 4:30 বাজে। টাইমের ব্যাপারে মা খুব পাঞ্চুয়াল। দেরি করলে কেন? ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। বসো। ট্রাফিক জ্যাম ঢাকা শহরে নতুন নাকি? একটু আগে বেরোলেই পারতে। এই বুয়া, চা নাস্তা দাও। মা দুবার তোমার কথা জিজ্ঞেস করেছেন। আল্লাহই জানেন মা আজ কথা বলেন কিনা। আরে বলবেন বলবেন, বাদ দাও তো এসব কথা। তার চেয়ে বলো তোমার মা কি কি জিজ্ঞেস করতে পারেন। আমি ইচ্ছে করে তৈরি করেছি। দেখো তোমার তারা মা, ওর নাম সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসার কথা 4টায়। আই এম সরি আন্টি, রাস্তায় ট্রাফিক জ্যামে। ফেন্সি নিশ্চয়ই তোমাকে বলেছে আমি সবকিছু সময় মতোই করি। জি কিন্তু ইটস অলরাইট। আজ তোমার সাথে কথা বলতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তুমি বরং কাল সকালে ঠিক 10টায় আমার অফিসে এসো, ওখানে আলাপ করবো, কেমন? জি। ফেন্সি, ওকে চাটা খাওয়াও। ও হ্যাঁ, ওকে আমার অফিসের ঠিকানাটা দিও। আচ্ছা মা। ফুলি, কাঁদছিস কেন? এমনি আমার গৌনার কথা মনে পড়ছে। আমাকে মিথ্যা বলবি না। এতদিন পর স্বামীকে দেখে খারাপ লাগছে? আমি বুঝতে পেরেছি, সোহেলি তোর স্বামী। না, কাঁদে না। আরে পাগলি, কাঁদে না। ওঠ, হয়েছে, ওঠ। তোর ভাগ্য ভালো রে, ছোকরা ঠিক জায়গায় এসেছে, আমাকে আর খুঁজতে হলো না। ম্যাডাম, আপনি ওনারা কিছু করেন না। ঘাবড়াস না, আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। কাল সকালে ওকে অফিসে আসতে বলেছি। বিয়ের কথা শুনে এত ঘাবড়ে গেলে কেন? আগে বিয়ে করেছো নাকি? শোনো, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে গেলে আমি তোমার সব খোঁজ খবর নেব, এটা বোঝো তো? জি। আজ তুমি এক কথা বলে গেলে, কাল আরেকজন আরেক কথা বলল, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি তোমার উপরে খুব খুশি হব না? সো আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই। তুমি আমাকে ফ্র্যাঙ্কলি সব কথা খুলে বলতে পারো। আমি একজন আধুনিক মা। আই ডোন্ট হ্যাভ এনি রিজার্ভেশন। জি আন্টি, মানে আমার বাবা খুব একরোখা ধরনের মানুষ। গ্রামের একটা মেয়েকে ওনার পছন্দ হলো, অমনি হুট করে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি কোনো অবস্থাতেই বিয়েতে রাজি ছিলাম না। একটা অশিক্ষিত মূর্খ গেউ ভূত বাবা আমার কথাই রাখলেন না, জোর করে বিয়ে দিয়ে দিলেন। আপনি বিশ্বাস করুন আন্টি, বিয়ের পর আমি ওই মেয়েকে কোনোদিন স্পর্শ করিনি। এই বিয়েতে মেয়েটার কি কোনো দোষ ছিল? আমি স্বীকার করি ওর কোনো দোষ ছিল না, কিন্তু আপনি বলুন, আজ যদি আপনি ফেন্সিকে জোর করে একটা অশিক্ষিত গেও ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, ফেন্সি কি সেটা মেনে নিতে পারবে? তোমার কথাটা অবশ্য যুক্তিসঙ্গত। যাই হোক, বিয়ে করেছো কতদিন হলো? 4 মাস। ফেন্সিকে তুমি বিয়ে করতে চাইছো, অথচ ঘরে তোমার বিবাহিতা স্ত্রী। আমার স্ত্রী নেই। নেই মানে? কোথায় গেছে? ও মারা গেছে। বলো কি, মারা গেছে? কবে, কিভাবে? মাসখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে। ও ভেরি স্যাড, আই এম সরি। আচ্ছা, ওকে দাফন করেছে কোথায়? অ্যাক্সিডেন্টটা হয়েছিল তুরাগ নদীর পাড়ে। ওর লাশ আমরা কেউ খুঁজে পাইনি। লাশ খুঁজে পাওনি, অথচ বলছো সে মারা গেছে। মনে করো তোমার স্ত্রী মরেনি, কোনোদিন তোমার কাছে ফিরে আসে, তখন কি করবে? কোনো অবস্থাতে আমি আর তাকে গ্রহণ করতে পারবো না। তোমার বাবা যদি তোমাকে বাধ্য করেন?
দরকার হলে সুইসাইড করব, তবু ওকে নিয়ে আর ঘর করতে পারবো না। মেয়েটার নাম কি ছিল? ফুলি। শোনো সোহেল, তুমি আর ফেন্সি দুজন দুজনকে ভালোবাসো এবং তোমরা বিয়ে করতে চাও। আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। আমি তোমাদের এই বিয়েতে রাজি আছি। জি। কিন্তু একটি শর্ত। আগামী 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাতে করে 3টি লাভ হবে। 1, ফুলি বেঁচে থাকলে অবশ্যই সময়ের মধ্যে ফিরে আসবে। 2, তোমার বাবা মায়ের মন থেকে ফুলির স্মৃতি মুছে যাবে। 3, এর মাঝে তোমার আর ফেন্সির ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এই 1টা বছর ফেন্সির সাথে দেখা সাক্ষাৎ কম করলেই আমি খুশি হব। কি পারবে 1 বছর অপেক্ষা করতে? পারবো। ফেন্সির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। গুড। এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সময় হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? জি আন্টি, আজ তাহলে আমি আসি। এসো। আসসালামু আলাইকুম। আমি দূর থেকে দেখুন তাও শান্তি। যে ছেলে তোর সাথে দুর্ব্যবহার করেছে, তোকে জানে মেরে ফেলতে চেয়েছে, তার জন্য এত দরদ কিসের তোর? উনি যে আমার স্বামী, উনার পায়ের নিচে তো আমার ব্যস্ত। কে বলেছে তোকে কথা? মায়ে কইছে। ভুল বলেছে। তোর মা জানে না মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর স্বামী হচ্ছে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, সারা জীবনের সুখ দুঃখের সাথী। সেই স্বামী যদি কখনো ভুল পথে পা বাড়ায়, তাহলে একমাত্র স্ত্রী পারে তাকে ঠিক পথে ফিরিয়ে আনতে। তুই কি চাস না তোর স্বামী তোকে সুন্দরভাবে গ্রহণ করুক, ভালোবাসুক, স্ত্রীর মর্যাদাতে? চাই, 100 বার চাই। দুনিয়ার সব মেয়ে লোকে চাই, কিন্তু কেমনে? উনি তো আমার দেখতেই পারে না। যাতে দেখতে পারে এমন ব্যবস্থাই করব। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? নিজের স্বার্থে। যে? হ্যাঁ, তুই তো জানিস না ফেন্সি আমার নিজের মেয়ে না, পালিত মেয়ে। বিয়ের অনেক বছর পরও আমার যখন কোনো সন্তান হয়নি, তখন ফেন্সিকে দত্তক নিই। তার 4 বছর পর আমার নিজের একটি মেয়ে হয়। শাহান কই? ছোটবেলা একটা কাজের বুয়া নিয়ে পালিয়ে গেছে, আজ ওকে খুঁজে পাইনি। ও থাকলে আজ তোর মতোই বড় হতো। তাই মনে কর আমি আমার নিজের মেয়ের জন্যই করছি। আম্মা। তাছাড়া সোহেলের মাথা থেকে আধুনিকতার ভূত ছাড়িয়ে ফেন্সিকেও রাহমুক্ত করতে হবে। এত কিছু করবেন কেমনে আম্মা? পারবো। আমি যা বলি তুই যদি ঠিকভাবে করিস তাহলে সব পারবো। আপনি যা কইবেন আমি সব করবো আম্মা, সব।